এই মুহূর্তে যারা বেঁচে আছে তারা বেসিক্যালি বেঁচেই আছে, তাদের আর জীবনে কিছু নেই, সমস্যা পঙ্কিল জীবনে তাদের ভাবার কোনো সময় নেই। আর সেই সময় এই সব কথা যেটা তাদের ভবিষ্যতের দিকে দেখাবে, বর্তমানকে দেখাবে না, তাদের মন নেই। কিন্তু কেউই ক্যালেন্ডারের দিকে তাকায় না যে এই তো কদিন আগে 1 জানুয়ারি হলো, আজকে তারিখে আমরা 13 জুলাই পৌঁছে গেছি। তাহলে ভবিষ্যৎ খুব দ্রুত গতিতে সামনে আসে। তাই শুধুই বর্তমানের দিকে যদি তাকিয়ে থাকি আর বর্তমানটা নিয়েই সন্তুষ্ট থাকি আর ভবিষ্যতের কথা খেয়াল না থাকে, সেই ভবিষ্যৎ কিন্তু আমাদের ঘাড়ের ওপর চলে আসবে। আমি আজকে 2013 সালে উলুবেড়িয়া বিবেকানন্দ জন্ম সার্ধশতবর্ষ কমিটির পৌরমণ্ডলের সভাপতি ছিলাম। সেই সময় আমরা রবীন্দ্র ভবনে একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে থেকে আজ পর্যন্ত আমি একটা উদাহরণ প্রায়ই দিয়ে আসি যে বর্ষাকালে বেশি শোনা যায় যে নদীতে ভাঙন হয়েছে, আর যে এলাকায় ভাঙন হয় সেই এলাকার লোকেরা যারা আক্রান্ত নয় তারা আবার ভাঙনটাকে একটা আনন্দের বিষয় মনে করে, ভাঙন দেখতে যায়। দুটো জিনিসই হয়। তা আমি একটা উদাহরণ দিই যে যখন ছোটোবেলায় ছেলে খেলতে খেলতে শুনতো যে ভাঙন দেখতে যাচ্ছে দাদারা, কিভাবে যাচ্ছে, সাইকেলে করে ভাঙন দেখতে যাচ্ছে। পরবর্তীকালে নিজে যখন বড় হলো তখন বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে ভাঙন দেখতে যাচ্ছে। তারপরে যখন নিজে বাবা হলো তখন বাবা ছেলেকে সাবধান করতো, ওদিকে ভাঙন হয়েছে যাবি না, মানে ভাঙনটা এগিয়ে এসছে। আর আজকে দাদু হয়ে নিজের বাড়ির বারান্দায় বসে বসে দেখছে ভাঙন এগিয়ে আসছে, কাল আমার বাড়িটাও গ্রাসে চলে যাবে। অর্থাৎ ভাঙন এগিয়ে আসে, আমরা গ্রাসে পড়ি, কিন্তু আমরা যতক্ষণ না আক্রান্ত হচ্ছি ততক্ষণ ওটা মনোরঞ্জনের বিষয় মনে করি বা পিকনিক করার জায়গাও অনেকে মনে করে। তা আমি একটা ছোট্ট গল্প, আরেকটা উদাহরণ এই রকম দেব যে বাসে বসে আছি, স্বামী স্ত্রী বাচ্চা আছে। স্ত্রী অনেকক্ষণ থেকে বলছে আমার খিদে পেয়েছে, তুমি জানো না আমার খিদে পেলে মাথা যন্ত্রণা হয়, তুমি খাবার নিয়ে ওঠোনি। বাসের মধ্যে স্ত্রী খুব বকাঝকা করছে স্বামীকে, খাবার নেই, আর স্বামী বলছে এই তো পৌঁছে যাবো, এই তো পৌঁছে যাবো। এমন সময় বাচ্চাটা টয়লেট পেয়েছে, সে বলছে বাবা আমি টয়লেট করব। বাস চলছে, স্বামী তাকেও সামলাতে পারছে না, বলছে এই তো পৌঁছে যাবো, এই তো পৌঁছে যাবো। এই রকম সময় তার পাশের বা পেছনের সিটের একজন তাকে বলছে, আচ্ছা দাদা একটু দেখছেন ওই লোকটা না একটু সন্দেহজনক মনে হচ্ছে। সেই সময় তার স্ত্রীর সমস্যা, বাচ্চার সমস্যা, সে ভদ্রলোকের আর ওসব শোনার সময় নেই। জানেন তো মশাই চুপ করুন তো, দেখছেন গাড়ি যাচ্ছে, আপনি দেখুন ওনাকে, আমার সময় নেই, এইভাবে। কিন্তু আমি কিছু করছি না, আমি স্ত্রীরও সমস্যার সমাধান করছি না, বাচ্চারও করছি না, কারোরই সমস্যার আমি সমাধান করছি না, কিন্তু সমস্যাটাকে আমি সমস্যা বলে মাথায় চাপিয়ে নিয়ে আরেকজন যে কিছু বলছে আমি সেটা শুনছি না। এই রকম সময় প্রচণ্ড ঝাঁকুনিতে বাসটা থেমে গেল। যেই থেমে গেল তখন সেই পেছনের ভদ্রলোক সবাইকে বলছে আরে আরে আপনারা পেছনে আসুন, পেছন দিকে আসুন, পেছন দিকে আসুন। তখনও ইনি শুনছেন না যে উনি কি বলছেন। হঠাৎ জানলা দিয়ে বাইরের দিকে দেখলেন যে বাসটা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, বাসের একটা অংশ খাদের মুখে ঝুলছে আর একটা অংশ পেছনে। ওই জন্য ওই ভদ্রলোক সবাইকে পেছনে আসতে বলছে। তখন তিনিও তাঁর স্ত্রী বাচ্চাকে নিয়ে পেছন দিকে চলে এলেন, মানে এইবার মনে হলো যে এর কথাটা শুনতে হবে। ওই সমস্যাগুলো এবার গৌণ হতে শুরু করেছে। এইবার তিনি যখন পিছিয়ে এলেন তখন সেই ভদ্রলোক এইবার বলছেন যে আপনাকে একটা কথা বলছি, আপনি শুনছেন না? না না, আপনার কথা এখন শোনার সময় নেই বলে চুপ করে বসে আছেন। হঠাৎ দেখলেন 2-3 জন যাত্রী, তারা যাত্রী থেকে আসল রূপে এসছে, ভজালি বের করে একজন যাত্রীর কাছ থেকে যা আছে সব কেড়ে নিচ্ছে। উনি যখন দেখলেন তখন পেছন দিকে লোকটাকে দেখছেন ডাকাতি করছে। বলে আমি তো আপনাকে সেই প্রথম থেকে এইটাই বলতে চেষ্টা করছি যে ওই লোকগুলো সন্দেহজনক লাগছে, ওরা আস্তে আস্তে কন্ডাক্টর আর ড্রাইভারকে ঘিরে ধরছে। এটাই তো বলতে চাইছিলাম, আপনারা তো শুনলেন না। এখন দেখুন কি হলো। তা আমরাও ঠিক এই রকম বাসের মধ্যে আছি। এটা বাস, এরকে কি বলে, জগৎ, যা গতিশীল চলছে। এই জগৎ নামক বাসে আমরা বসে আছি। আর সাধারণত ডাকাতরা ব্যাংকে গ্রাহক সেজে যায়, রাস্তায় যাত্রী সেজে আসে। এই জগৎ নামক বাসে কিন্তু ডাকাতরা উঠে আছে। আমাদের সাবধান হতে হবে। যারা এখন শুনছে না বা শুনতে চাইছে না, ওই তার স্ত্রীর খিদে পেয়েছে বা বাচ্চার টয়লেট পেয়েছে তাই তারা ব্যস্ত,
কিন্তু এই ব্যস্ততা একদিন তার সমাপ্তি ডেকে আনবে। আমরা যদি না আজকেও সচেতন হই, সাবধান হই, তাহলে আর এর থেকে উদ্ধার পাওয়ার উপায় নেই। তাহলে যদি এটা বুঝি, আজকের যুগে সবাই জম্বি সিনেমা দেখেছি তো, পরিষ্কার দুটো ক্যাটাগরি সিনেমা দেখলেই বুঝতে পারবে, দুটো শ্রেণী, একটা মানুষ, একটা জম্বি, আর আলাদা কিছু নেই। যে মানুষ সে জম্বির ভয়ে পালাচ্ছে, আর যখন সে জম্বির কামড় খাচ্ছে তখন সে আবার জম্বি হয়ে গেল, সে মানুষকে তাড়া করছে। আমরাও কিন্তু এই অবস্থায় আছি, দুটো শ্রেণী, ডাকাত আর সাধারণ মানুষ। আমরা যদি মনে করি যে আমরা ডাকাত থেকে দূরে থাকলেই আমি নিরাপদ, না, তোমার পাশের যে তুমি নিরাপদে আছো, পাশের জন যদি ডাকাতের খপ্পরে পড়ে যায়, কাল সে ডাকাত হয়ে যাবে। এই যে আমার ছোট ছোট নাবালিকা মেয়েরা আছে, আজকে আমি যখন এক একটা ছবি আসে দেখি যে একটা পলিথিনের মধ্যে একটা বাচ্চা মেয়ে, একটা বস্তার মধ্যে বাচ্চা মেয়ে, সুটকেসের মধ্যে বাচ্চা মেয়ে, কীরকম অবস্থায় আছে আমি আর বলছি না, বুঝে নিতে হবে। তা আছে, কেন আছে? কোনো না কোনো সময় তারা অসাবধান হয়েছে, বাড়ির লোক তাকে কোন জায়গাটায় সাবধান হতে হবে, কেন সাবধান হতে হবে বোঝাতে পারেনি। কেন না, বাড়ির লোকও তো জানে না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা 1835 সালে লর্ড ম্যাকুলে চালু করেছিল, সেইখান থেকে শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা আমাদের ভুল বোঝানো। সেই শিক্ষা ব্যবস্থার কারণে আমরা ভুল জায়গায় এসেছি। কিন্তু বিপদ যখন মাথার উপর, তখন কে আমাকে ভুল শিখিয়েছে, কি আমি ভুল জানিয়ে ভাবার দরকার নেই। সুদীপবাবু খুব পরিষ্কার বলে দিয়েছেন, 6টা লক্ষ্যও দিয়েছেন। আমি পরিষ্কারভাবে বলি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপাতত খোলা হয়েছে, আপাতত আমাদের একটা ঠিকানা এখানে সুদীপবাবু করে দিয়েছেন। আমরা যারা আগ্রহী থাকব, আমরা সজাগ থাকব। যে বাচ্চারা আজকে এসছে, আমি তাদেরকে অনুরোধ জানাবো যে 11ই সেপ্টেম্বর বিশ্ব ভ্রাতৃত্ব দিবস, স্বামী বিবেকানন্দ, যেটা অধ্যাপক হেমন্তবাবু বলেছিলেন যে স্বামীজি তার ভেতরে ভরে রাখা বারুদ গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন চিকাগোতে, সেই তারিখটা হচ্ছে 11ই সেপ্টেম্বর 1893 সাল। তা আমরা বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পরিকল্পনা করছি। আজকেই বলে রাখছি, যদি ওই দিন ছুটির দিন হয় তাহলে ওই দিনেই করব, যদি ওই দিন ছুটির দিন না হয় তাহলে নেক্সট ছুটির দিনে আমরা এই অনুষ্ঠানটা করব। আজকে যে বাচ্চারা এসছে, আমার অনুরোধ তারা তাদের বাবা মায়েদেরকে এখানে নিয়ে আসবেন। আর আমরা যারা এসছি, আমরাও চেষ্টা করব অসীমদার মতো সপরিবারে এখানে উপস্থিত থাকার, যাতে করে আমাদের চেতনাটা আমাদের বাচ্চা পর্যন্ত পৌঁছতে পারে। আপাতত আমি আর কিছু বলবো না, কারণ অনেকটা শোনা হয়েছে। এবার আমাদের চিন্তন করা উচিত। চিন্তন করার জন্য 13ই জুলাই থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত সময় রাখা থাকলো। এরপরে ওই দিনে আমরা 2 ঘন্টার নয় 3 ঘন্টার প্রোগ্রাম রাখবো। সবার কাছ থেকে 5 মিনিট হলেও তাদের কথা শুনবো। আসুন আমরা সবাই একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা কেন্দ্র প্রার্থনা, যেটা আমরা কেন্দ্র প্রার্থনা করব। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর এই প্রার্থনা অত্যন্ত উৎকৃষ্ট এবং সর্বধর্ম সমন্বয়, সর্বচিন্তার সমন্বয়ের কথা বলে। একটাই কথা বলে, যেটা পরিষ্কারভাবে আমরা বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা বলে থাকি, যে কৃষ্ণেরই সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্ম সার। ইদানিংকালে যারা মানব ধর্মের কথা বলে তারা এই শ্লোকটি জানেন না, কারণ এই শ্লোকের মধ্যে মানব ধর্ম পরিষ্কার করা আছে, জীবে দয়া আর ছাড়ি অনাচার। আমরা যদি অনাচার ছেড়ে জীবে দয়া করি, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম করি, তাহলে আমাদের সার্থকতা সম্পূর্ণ। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর এই প্রার্থনার মন্ত্রে আমরা সেই কথাগুলোই বলবো। আমি